আজকে সকালের নাস্তায় আমি পরোটা বানাবো। রাত্রেই ময়দাটাকে একটু লবণ আর সয়াবিন তেল দিয়ে মেরিনেট করে রেখে দিছিলাম। সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখি যে খুব সুন্দর সফট হয়ে আছে। আমি কিন্তু বেশ কয়েক ঘন্টা ময়দা মানে যেদিন পরোটা বানাই সেদিন এভাবে রাত্রেবেলা মেরিনেট করে রেখে দিই। সকালবেলা দেখি যে পরোটা মানে বানাতে খুব সুবিধা হয়, ডোটা একদম সফট হয়ে থাকে, নরম হয়ে থাকে। পরোটা বানিয়ে নিছি, তারপর হচ্ছে ছোট মিষ্টি ছিল, মিষ্টি নিয়ে নিছি, এরপর হচ্ছে ভাজি গরম করে নিছি, আর ঝুরা মাংস ফ্রিজে মাংস ছিল সেটাকে একটু ঝুরা করে নিছি। আর আজকে আমরা সবাই মিলে পাটি বিছিয়ে বিছানায় বসে খাচ্ছি। আসলে শীতকাল তো, জানালা দিয়ে অল্প অল্প রোদ আসতেছিল, সেই রোদের মধ্যে বসে সবাই মিলে আমরা খাচ্ছিলাম। আসলে সকালের নাস্তায় আমি খুব বেশি খেতে পারি না, খুবই কম খাই। একটা রুটি বা পরোটা, আবার মাঝে মাঝে তো নাস্তাই খাই না, চা বিস্কিট খেয়ে নেই। যাই হোক, নাস্তা খাওয়া শেষ, এখন হচ্ছে বাজারগুলা গোছায় নিব। এখানে চিংড়ি মাছ, তারপর হচ্ছে কাঁচা মরিচ, এরপর হচ্ছে মুরগি, এরপর শোল মাছ। আর শীতকালে তো শোল মাছ খেতে অনেক মজা, শোল মাছ, মাগুর মাছ, শিং মাছ, এসব কিন্তু শীতকালে মজা বেশি। আর শীতকালীন সবজি ফুলকপি, তারপর হচ্ছে ধনিয়া পাতা, সিম, এরপর হচ্ছে একটা শাক নিয়ে আসছে। শাকটা তো খুবই আমার পছন্দের। এই শাকটা আমি মানে আগে চিনতামই না, বাট এখন এই শাকটা আমার অনেক পছন্দের একটা শাক। এটাকে হচ্ছে কলই শাক বলে। আর এই লাউটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন রান্না শুরু করে দিছি। প্রথমেই বাবার জন্য এখানে 1 কাপ চালের পোলাও করলাম। ফ্রিজে মুরগির মাংস আছে, মুরগির মাংস দিয়েও পোলাও খাবে। আর আমাদের জন্য রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। আরেকটা চুলায় আমি শোল মাছ ভেজে নিচ্ছি। শোল মাছগুলো একটু হালকা করে ভেজে নিব। চিংড়ি মাছটা কষিয়ে রেখে উঠাই নিয়ে এর মধ্যেই লাউগুলা দিয়ে দিলাম। আর লাউয়ের মধ্যে আমি জিরা, ধনিয়া, হলুদ, লবণ, মরিচ এসব দিছি, দিয়ে রান্না করতেছি। চিংড়ি মাছটা একটু দিয়ে দিছি আর একটু উঠিয়ে রাখছি। আর সব শেষে একদম হওয়ার আগে আগে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব। লাউটাকে একটা চুলায় দিয়ে দিছি, আর এই চুলাতে আমি শোল মাছটা ভুনা করে নিচ্ছি। এখানে একটু কাশ্মীরি লাল মরিচ দিয়ে দিছি, তারপর টমেটো, পেঁয়াজ, হলুদ, লবণ, জিরা, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর শোল মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিছিলাম। এরপর সবশেষে দিয়ে দিব হচ্ছে একটু পেঁয়াজ কলি কুচি কুচি করে কেটে, পেঁয়াজ কলিটা উপরে দিয়ে দিব। 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে এরপর সবশেষে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। হয়ে গেছে শোল মাছের তরকারিটা। আর শোল মাছটা এত মজা ছিল, মানে শীতকালে কিন্তু শোল মাছ খেতে আসলেই অনেক মজা। এদিক দিয়ে আমার লাউটাও হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, এত কচি ছিল লাউটা। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিছি, দিয়ে সবশেষে ধনিয়া পাতা দিয়ে লাউটা নামিয়ে নিব। লাউটাও খেতে ভীষণ মজা ছিল। মানে শীতকালে সবজি আসলে সব কিছু খেতেই কিন্তু অনেক মজা। সব রান্না হয়ে গেছে, শুধু একটা রান্না বাকি আছে, বাবার পোলাও। তারপর হচ্ছে লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ, শোল মাছ, টমেটো দিয়ে, পেঁয়াজ কলি, ধনিয়া পাতা দিয়ে হালকা একটু ঝোল রাখছি। এরপর মুরগির মাংস ছিল ফ্রিজে, সেটাও গরম করে নিছি। আর সব শেষে আমি এখন শাক ভাজি করব। যে শাকটা নিয়ে আসছিল কলই শাক, সেই শাকটা ভাজি করব। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু একটু তেলে ভেজে নিচ্ছি। আর শাকটাকে কিন্তু আমি একদম কুচি কুচি করে কাটছি। এই শাকটা কুচি করেই ভাজি করতে হয়। এই শাকটা আসলে বরিশালের মানুষ বেশি খায়, মানে বরিশালের মানুষের খুবই পছন্দের একটা শাক এটা। তো আমি কিন্তু যখন ঢাকায় প্রথম প্রথম যখন আমি খাইছি তখন আমার কাছে অতটা ভালো লাগেনি, বাট খেতে খেতে আমার কাছে এখন এই শাকটা এত পছন্দের। একসাথে কিন্তু আমি শাকটা বসিয়ে দিছি, সব কিছু দিয়ে একসাথে বসিয়ে দিছি, দিয়ে তারপর একদম যখন সিদ্ধ হয়ে ভাজা ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিছি। এই শাকটা দিয়ে আমার অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বাবাকে নিয়ে একটু বাইরে ঘুরতে চলে আসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি বিকালবেলা ঘুরতে গিয়েছিলাম, কিন্তু ঢাকায় কোনো কোনো খেলার জায়গাই নেই। কিন্তু আমি যখন গাইবান্ধা যাই তখন আমার একটা ফ্রেন্ড আছে যার নাম জুবায়ের। তার সাথে আমি অনেক খেলি, ওর সাথে খেলতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এখন যে শীতকাল, তাই আমার অনেক ঠান্ডা জ্বর। তাই আমি ভেবেছি যে ঈদের ছুটিতে আমি গাইবান্ধায় যাব, আমি সবার সাথে ঘুরবো, খেলবো। আমি এখন যে জায়গাটায় আছি সেই জায়গাটা খুবই পছন্দ আমার জায়গা। এই জায়গাটায় ছোট্ট একটা পার্ক আছে, যেখানে কিনা ওই পার্কে সব রাইড আমার পছন্দ। ওখানে সব রাইড আমি উঠেছি।
আমি অনেকক্ষণ ধরে ঘুরে ফিরে এসে মাছগুলোকে খাবার দিলাম। মাছগুলো খুবই দুষ্ট, মাছগুলো খুবই দুষ্টুমি করে। বাবা জি, কি খাবি নাস্তা? আমার চিকেন ফ্রাই অনেক পছন্দ, আমার চিকেন ফ্রাই খাবো আমি। আচ্ছা ঠিক আছে, বানাই দিচ্ছি দাঁড়া। এখন আমি বাবার জন্য চিকেন ফ্রাই বানাবো। এখানে চিকেনের 2টা বুকের মাংসর 2 পিসটাই আমি নিয়ে নিছি। সবগুলো আজকে ভাজবো না, অর্ধেক ভাজবো, কালকে আবার রেখে দিব ফ্রিজে, কালকে আবার ওকে ভেজে দিব। এখানে বুকের মাংসগুলোকে একটু লম্বা লম্বা পিস পিস করে কেটে নিছি, মানে আমরা আলু যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই করি যেভাবে, ঠিক সেভাবে আর কি। প্রথমেই হচ্ছে আদা রসুন বাটা, জিরা বাটা, এরপর দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিব হচ্ছে সয়া সস, এরপর দিব গোলমরিচের গুঁড়া, তারপর হচ্ছে ডিম দিয়ে দিব। এখানে একটা ডিমই যথেষ্ট, ডিম দিলে তাহলে ভাঙবে না আর খুব সুন্দর মানে ভাজা হবে, ক্রিস্পি হবে। তারপর দিয়ে দিব হচ্ছে লেবুর রস অল্প একটু দিয়ে দিছি, 1 টেবিল চামচের মতো। এরপর পরিমাণ মতো লবণটা বুঝে শুনে দিতে হবে। তারপর দিয়ে দিব হচ্ছে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া একটু, কারণ যেহেতু বাচ্চা মানুষ ও ঝাল খেতে পারবে না, এজন্য আমি কোনো ঝাল দিলাম না, গোলমরিচ একটু দিয়ে দিছি, আর এই কাশ্মীরি লাল মরিচটা থেকে একটুও ঝাল বের হবে না। সব কিছুকে একসাথে ভালোভাবে মেরিনেট করে আধা ঘন্টার মতো রেখে দিব। এখন আমি ময়দার মধ্যে কিছুটা লবণ আর কাশ্মীরি মরিচ একটুখানি দিয়ে দিছি। এই মরিচটা থেকে তো একদমই ঝাল হয় না। এখানে গোলমরিচের গুঁড়া, তারপর শুকনো মরিচের গুঁড়া ইউজ করা যায়, বাট বাচ্চা মানুষ খাবে, ও তো ঝাল খেতে পারবে না, এজন্য আমি মানে কোনো মরিচের গুঁড়া ইউজ করলাম না। তারপর ময়দার সাথে ভালোভাবে একদম হাত দিয়ে চিপে চিপে ময়দাটার সাথে চিকেনটা মাখিয়ে নিলাম, নিয়ে ময়দাটা ঝেড়ে তারপর আমি তেলের মধ্যে ভেজে নিব। এই চিকেন ফ্রাইটা ভাজা হতে মানে মিডিয়াম জালে আমি ভাজছি, 10 মিনিটের মতো সময় লাগছে। খুবই তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে এত মজা। বাচ্চারা তো এই চিকেন ফ্রাইটা খুবই পছন্দ করে, আর এই চিকেন ফ্রাইটার মধ্যে মশলাটা খুবই সুন্দরভাবে ঢুকে যায়, কারণ এটা চিকন চিকন করে মানে কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কাটা চিকেনটা, আর দেখতেও কিন্তু কিছুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতোই লাগে। আলু ভাজাটা যেভাবে আমরা করি আর কি লম্বা লম্বা করে, ঠিক সেরকমই অনেকটা লাগে। কেমন হয়েছে বাবা? অনেক মজা হচ্ছে। সস দিব? দিয়ে দিই। এই চিকেন ফ্রাইটা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে বা সন্ধ্যার নাস্তায় দেয়া যায়, আর এটা ওরা খুবই পছন্দ করে। তো যাই হোক, এখন আমাদের জন্য হচ্ছে কিছু পেঁয়াজু ভেজে নিচ্ছি আর চা বানিয়ে নিছি। তো সন্ধ্যায় এই ছিল হচ্ছে আজকে আমাদের নাস্তা। সারাদিন এভাবেই কেটে গেল। বাবাও কিছুটা কথা বললো আজকে, আমার সাথে ভয়েস দিল। তো আজকে পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।